হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। একের পর এক রিয়েলমি বাংলাদেশে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করেই যাচ্ছে। তো সবার মুখে শুধু একটা কথাই রিয়েলমি রিয়েলমি আর রিয়েলমি। তো যাই হোক, তো বর্তমানে তারা একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, রিয়েলমি C15। প্রথমে একটা কথা বলে নেই, ফোনটি বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB 64GB এবং 4GB 128GB। 4GB 64GB প্রাইস থাকছে 13,000 টাকা, আর 4GB 128GB প্রাইস থাকছে 14,500 টাকা। এই প্রাইস রেঞ্জে এই ফোনটি কেনা ঠিক হবে কিনা এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল এবং রেশিও থাকছে 20.9। এছাড়াও ডিসপ্লের PPI থাকছে 217। ফোনটিতে কর্নিং গরিলা গ্লাসে প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু কোন ভার্সন সেটা জানতে পারিনি। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর, যার ক্লক স্পিড 2.3 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 রিয়েলমি UI 1.0 অপারেটিং সিস্টেমে। এছাড়া জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। ফোনটি বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB 64GB, 4GB 128GB। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের সামনের পিছনের ক্যামেরাতে 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। অলরেডি বাংলাদেশে ফোনটি লঞ্চ হয়েছে, আর এই ফোনের প্রাইস সম্পর্কে তো ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। তো এবার আমার মতামত দেওয়ার পালা। আসলে এই প্রাইস রেঞ্জে ওভারঅল ফোনটি খারাপ না। আমি আপনাদের সাজেস্ট করব 4GB 64GB এই ভেরিয়েন্টটা নেওয়ার জন্য, কারণ 1500 টাকা বেশি দিয়ে 128GBটা না নেওয়াই ভালো। এর থেকে একটা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করবেন, সেটা বেটার হবে। 13,000 টাকা প্রাইস রেঞ্জে এই ফোনের চিপসেটটাও মানিয়ে নেওয়া যায়। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর রয়েছে, যা হেভি গেমিং না করতে পারলেও মোটামুটিভাবে কাজ চালিয়ে নেওয়া যাবে। এখানে 6000 mAh ব্যাটারি থাকছে, আবার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। 6000 mAh ব্যাটারি হওয়ার কারণে 2 থেকে 3 দিন অনায়াসে চালিয়ে নিতে পারবেন। 6000 mAh ব্যাটারি হওয়ার কারণে তুলনামূলকভাবে ফোনটি একটু মোটা, কিন্তু ব্যাটারি ব্যাকআপ যদি ভালো থাকে তাহলে মানিয়ে নেওয়া যায়। আসলে প্রাইজের দিকে চিন্তা করলে অন্যান্য ব্র্যান্ডের থেকে এই ফোনটি এগিয়ে আছে। এখন আপনাদের মতামত এই প্রাইস রেঞ্জে আর কী হলে ভালো হতো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো।